যে ব্যক্তি এই দুই বৈশিষ্ট্যের উপরে নিজের জীবনকে সাজাতে পেরেছে, গুছাতে পেরেছে, সে সত্যিকার অর্থে মুত্তাকি, সেই মুত্তাকি, সেই মুত্তাকি। আর এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর আদেশের উপরে জীবন চালাও, আল্লাহর নিষেধগুলোকে পরিত্যাগ করো, বর্জন করো, ওগুলোকে নিজের জীবন থেকে বের করে দাও। আল্লাহ ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, এই আহলে ঈমান, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর কি করো? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি একটু চিন্তা করে দেখো, হিসাব মিলিয়ে দেখো, বুঝে দেখো, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো, কি জমা করেছো, কি আছে তোমার কাছে তোমার আগামীর জন্য। তোমার আগামীর জন্য তোমার কাছে কি আছে, কি জমা করেছো, কি অর্জন করেছো তোমার আগামীর জন্য। তোমার আগামীর জন্য, তোমার ভবিষ্যতের জন্য তোমার কাছে কি আছে, কি আছে তোমার কাছে তোমার ভবিষ্যতের জন্য। এই বলে পরের অংশে আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আগামীর জন্য কি জমা করেছে এটা বলার আগেও আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, পরেও বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আগে পরে দুইটা জায়গাতেই, আগে এবং পরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা কথা দিয়ে, একটা কথা দিয়ে, আগের কথা পরের কথা দিয়ে একটা বিষয়কে আল্লাহ আটকে দিয়েছেন। তোমার ভবিষ্যৎকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো, আগামী দিনকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে সম্যকভাবে অবগত আছেন। আল্লাহ জানেন, আল্লাহর কাছে সংবাদ প্রতিনিয়ত পৌঁছাচ্ছে, প্রতিনিয়ত। প্রতিদিন মালাইকাগণ 2 দফা আমাদের